বারাকপুরে চিড়িয়া মোড়ে চলল গুলি, আর তাতেই গ্রেফতার 3। বারাকপুরে গুলি চলল, গ্রেফতার 3। শুটআউটে, বারাকপুরে শুটআউটে গ্রেফতার 3 এখনো পর্যন্ত। চিড়িয়া মোড়ে 3 দুষ্কৃতী গুলি চালিয়েছিল, 3 দুষ্কৃতীকে গ্রেফতার টিটাগড় থানার পুলিশ। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, এই 3 দুষ্কৃতী কি অভিযোগ তাদের বিরুদ্ধে, এবং কালকে কি ঘটনা ঘটেছিল একবার নিউজ 18 বাংলার দর্শকদের মনে করিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ দেখো আমরা গতকাল দুপুরবেলা বারাকপুর চিড়িয়ামোড় সংলগ্ন পাইপ রোড এলাকাতে একটি পরিত্যক্ত ইলেকট্রিক অফিস, সেই ইলেকট্রিক অফিসের যে জায়গা, সেই জায়গাতে কিন্তু বসেছিল মোহাম্মদ ইমদাদ, সেই এলাকারই যুবক, এবং তাকে কিন্তু যখন বসেছিল তখন এই 3 জন এলাকারই তারা যুবক, এই 3 জন যুবক কিন্তু বাইকে করে আসে এবং এসে কিন্তু 2 জন গিয়ে খুব কাছ থেকে কিন্তু তাকে 2টো গুলি করে এবং একটি গুলি তার বুকে লাগে এবং সেখানে তিনি লুটিয়ে পড়ে এবং সেখান থেকে কিন্তু তাকে প্রথমে বীরেন বসু হাসপাতাল, তারপরে বেলঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা হয়েছে এবং সে ভর্তি রয়েছে। পাশাপাশি এই ঘটনায় টিটাগড় থানার পুলিশ এবং ব্যারাকপুর থানার পুলিশ যৌথ উদ্যোগে বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কিন্তু তারা তদন্ত শুরু করে এবং তদন্তে 3 জন, অর্থাৎ এই যে 3 জন এই ঘটনায় জড়িত, সেই 3 জনকে কিন্তু একটি 9mm পিস্তল এবং 4 রাউন্ড গুলি এবং একটি 1 শাটার সহ কিন্তু এই 3 জনকে পুলিশ গ্রেপ্তার করে এবং এদের মধ্যে একজনের নাম হচ্ছে কুলদীপ ওরফে চুনা, একজনের নাম হচ্ছে আরিয়ান এবং আরেকজনের নাম হচ্ছে দীপক বাল্মীকি। এই আরিয়ানি কিন্তু গুলি চালিয়েছে বলে কিন্তু পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে এবং 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে আজকে কিন্তু তাদেরকে বারাকপুর আদালতে তোলা হয়েছে। ওকে, অনেকগুলো রেড আমরা করলাম, মাল্টিপল রেডস হলো, মাল্টিপল রেড অভিযান চালানো হলো। শেষে আমরা সোদপুর অটো স্ট্যান্ডের কাছে আমরা এই 3 জনকে, যাদের নাম ভিকটিম বলেছিল, আমরা ওদেরকে ধরে ফেলি। এখন আমরা ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করছি। এই পিরিয়ডে আমরা এদের কি মোটিভ ছিল, গুলি চালিয়েছে আরিয়ান এবং কুলদীপ দাস। প্রাথমিক তদন্তে যেটা আমরা পেয়েছি এখন, ওদের মধ্যে পার্সোনাল গ্রাজ আছে, নাথিং, কোনো সোসাইটাল ইস্যু নয়, এটা পার্সোনাল গ্রাজ। কাঁথি আদালত, সেখানে বসেই দীর্ঘদিন ধরে জালিয়াতি, এই সেই গুণধর দেখুন, দীর্ঘদিন ধরে জালিয়াতি করে যাচ্ছিলেন, একেবারে বিচারকের সই জাল করে, স্ট্যাম্প জাল করে কাঁথি আদালতের ভেতরেই বসে আইনজীবী ল ক্লার্কদের সন্দেহ হওয়ায় অভিযোগ কাঁথি আদালত থেকে ধৃত এই যুবক। কি করে সন্দেহ হলো, কেন এতদিন পরে কিভাবে সন্দেহ হলো, সরাসরি জানবো পঙ্কজের কাছ থেকে। পঙ্কজ, দেখো একেবারে সাদা পোশাক, যেখানে সাদা জামা, কালো স্যুট বুট পরে কিন্তু একেবারে জালি আইনজীবী, যেখানে কাঁথি মহকুমার আদালত, পূর্ব মেদিনীপুর জেলার একটি বিশেষ আদালত, সেই আদালতে তিনি দীর্ঘদিন ধরে এইরকম ভুয়ো, যেখানে ম্যাজিস্ট্রেটের সই এবং স্ট্যাম্প ব্যবহার করতো, এমনটাই কিন্তু অভিযোগ আসছে। সেখানে গত কয়েকদিন ধরে কিন্তু যেখানে ফৌজদারি, যেখানে অ্যাসোসিয়েশনের যে আইনজীবীরা রয়েছে তারা কিন্তু সন্দেহ মনে হয়, সেক্ষেত্রে তাকে কিন্তু দেখে যখন সন্দেহ হলো তখন দেখতে পায় যেখানে এফিডেভি সহ যে ম্যাজিস্ট্রেটের সই এবং স্ট্যাম্প জাল। সেক্ষেত্রে কি হয়, যেখানে কাঁথি এতদিন ধরে তো স্ট্যাম্প জাল করেই কাজ কারবার করতো, তখন ধরা পড়লো না কেন, এখন কিভাবে ধরা পড়লো? দেখো অনেক দিন ধরে তাদের সন্দেহ হয়ে এসেছিল, যখন তাদের যে লয়ার, যেখানে যে ফৌজদারি অ্যাসোসিয়েশনের যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু যখন দেখতে পেল এই রামনগরের বাসিন্দা ননী গোপাল সিং, তিনি কিন্তু যেখানে সাদা পোশাক, কালো বুট, কালো স্যুট পরে ঘুরে বেরিয়ে এসেছিল, তখনই কিন্তু যখন তাদের লয়ার যে ক্লায়েন্ট ছিল, ক্লায়েন্ট তাদেরকে জানায় যে এর জাল সার্টিফিকেট, যেখানে জাল সই এবং ম্যাজিস্ট্রেটের জাল সই স্ট্যাম্প ব্যবহার করছে। সেক্ষেত্রে তারা কিন্তু আইনজীবীদের সঙ্গে তারা আলোচনা করে তাকে শেষমেশ তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং পুলিশ সেই ব্যক্তিকে, যে গুণধর ব্যক্তি রয়েছে রামনগরের বাসিন্দা ননী গোপাল সিং, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে তার তদন্ত শুরু করছে। আমাদের ক্রিমিনাল বারের মেম্বার নয়, ল পাস করেছে কিনা বা তার এআইবি আছে কিনা বা তার সার্টিফিকেট ইত্যাদি আছে কিনা সেটা তদন্তে উঠে আসে। জাল সিল, স্ট্যাম্প, ম্যাজিস্ট্রেট সাহেবের জাল সই ইত্যাদি করে এফিডেভিট করে লোককে ঠকাচ্ছি বলে আমাদের মনে হয়েছে। এবার সেটা নিশ্চয়ই তদন্তে উঠে আসে। ওটা ইনভেস্টিগেশনে যদি ভুয়ো লয়ার বেরোয় তাহলে বেরোবে। সে লয়ার কোর্ট করে ফেক স্ট্যাম্প ওগুলোকে তৈরি করে এখানে ইউজ করেছে জেনুইন হিসাবে,
ম্যাজিস্ট্রেট সাহেবের সইটাকেও জাল করেছে, জাল করে বিভিন্ন মানুষের কাছ থেকে পয়সা নিয়ে ও লাভবান হওয়ার উদ্দেশ্যে এই সমস্ত কাজগুলো করেছে। তিনতলাতে আমাদের লয়ারদের জন্য একটা রেস্ট রুম থাকে, নর্মালি ওখানে কেউ বিশ্রাম নেয় না, ওই রুমটা টোটালটাই ফাঁকা থাকে। ওই ফাঁকা রুমে বসে ও এই কাজগুলো করে বা করছিল। মলয় ঘটক হেভিওয়েট তৃণমূল নেতা মন্ত্রী, তার বাড়িতে চড়াও, তার বাড়িতে দুষ্কৃতী চড়াও 4 রক্ষীকে সাসপেন্ড করা হলো। মলয় ঘটকের 4 জন রক্ষীকে সাসপেন্ড করা হলো। কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে। দীপক, কতটা গাফিলতি ছিল এই 4 রক্ষীর বিরুদ্ধে, কত বড় গাফিলতির অভিযোগ উঠছে? দেখো, নিরাপত্তা রক্ষী বাড়িতে মোতায়েন রয়েছে, এরপরও একজন যুবক বাড়িতে ইট নিয়ে ঢুকে যাচ্ছে, তার দপ্তরে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। কোথাও না কোথাও আসানসোল দুর্গাপুর পুলিশের আধিকারিকরা মনে করছে যে নিরাপত্তায় গাফিলতি ছিল, নিরাপত্তা রক্ষীরা নিজের কর্তব্য পালন করতে ব্যর্থ ছিল এই ঘটনায়। তাই এই 4 রক্ষীকে সরিয়ে দেওয়া হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে। তার জায়গায় নতুন রক্ষী মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি যে নিরাপত্তা রক্ষীর সংখ্যা ছিল সেই সংখ্যা বাড়ানো হয়েছে। কারণ মন্ত্রীর বাড়ি, হেভিওয়েট নেতার বাড়িতে যদি দুষ্কৃতীরা এইভাবে হামলা চালায়, তার দপ্তরে ঢোকে, তার পরিবারের সদস্যরা ওই বাড়িতে থাকেন, তাদেরকে আক্রান্ত করতে পারতো, তাদেরকে আহত করতে পারতো। তাই কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে রক্ষী মোতায়েন করা হয়েছে। এবং পাশাপাশি মন্ত্রী মলয় ঘটক আজকে বাড়িতে এসে পরে আসেন এই ঘটনার পর, এবং তিনি রাজনৈতিক চক্রান্তর কথাও কিন্তু উড়িয়ে দিচ্ছেন না। এবার দার্জিলিং এ আগুন, দার্জিলিং এ চৌরাস্তার কাছে এইরকম আগুন, ধোঁয়া, দেখুন ধোঁয়ার কুণ্ডলী একেবারে। যথেষ্ট আগুন লেগে গেছে দার্জিলিং এর চৌরাস্তার কাছে নেহেরু রোডে পোশাকের গোডাউনে। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, কি পরিস্থিতি? দেখো, প্রায় ঘন্টা দেড়েকের চেষ্টা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের কিন্তু যথেষ্ট ব্যক্তিত্ব হয়। কারণ যখন তারা খবর পায় এবং ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়, দমকল কর্মীরা চারপাশ কিন্তু কালো ধোঁয়া ছড়িয়ে থাকে। স্বাভাবিকভাবে তাদের সেই স্পটে পৌঁছাতে অনেকটা সময় লাগে এবং স্পটে পৌঁছে কোথাও থেকে আগুনের যে লাগে সেই স্পট খুঁজতে কিন্তু তাদের যথেষ্ট পেতে হয়। স্বাভাবিকভাবে দ্রুত আগুন যাতে না ছড়ায় সেই চেষ্টা তারা করে, কিন্তু যেহেতু একেবারে নেহরু রোড যে চৌরাস্তা ওঠার মুখে কিন্তু এই নেহরু রোড, সেখানে এই জামা কাপড়ের দোকান গোডাউনে আগুন লাগায়, কিন্তু আগুন দ্রুত দাও করে জ্বলতে থাকে এবং ধোঁয়ায় কিন্তু চারপাশ ঢাকা পড়ে যায় কালো ধোঁয়ায়। এবং প্রায় ঘন্টা দেড়েকের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। দার্জিলিং পুলিশ এসে পৌঁছে, কিন্তু কিভাবে আগুন লাগলো প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটে আগুন লেগেছে, কিন্তু কিভাবে আগুন লাগলো এবং কত ক্ষয়ক্ষতি হয়েছে তারা এখনো অ্যাসেস করতে পারেনি দমকল কর্মীরা বা আগুন নিয়ন্ত্রণে কোনো রকম প্রাথমিক ব্যবস্থা ছিল কিনা সেসব বিষয়ে ক্ষতি দেখছে দমকল আধিকারিকরা। বেশ।